হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আমি আজকে চলে আসলাম আবারও সানডে স্পেশাল মেনু নিয়ে, মটর মালাই মাশরুম। আর আমি কিভাবে কি বানালাম দেখেন। এই তো আমি রসুন দিয়ে দিলাম, আদা এক টুকরা দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দুটা পেঁয়াজ কেটে, তারপরে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখন আমি মাশরুমটাকে ফাইনলি চপ করে নিচ্ছি। ফাইনলি মানে কি, রাফলি করলেও হবে, কেন কি মাশরুমটা তো গলেই যায়। আর এইদিকে আমি যে মশলাগুলো রেডি করেছিলাম সেটাকে পেস্ট করে নিলাম। ফ্রাইং প্যানে আমি ঘি দিয়ে গরম করে ওটার মধ্যে তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর যখন গোটা গরম মশলার তেজপাতাটা গরম হয়ে গেছে, আমি কি করলাম, আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ সেটাকে আমি ভালো করে লাড়াচাড়া করছিলাম। লাড়াচাড়া করে মশলাটা কষিয়ে যাওয়ার পরে মটর দিয়ে দিলাম। আর মটরটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু পেস্টটার সাথে আমি মিশিয়ে নিলাম। আর এটা হলো ফ্রোজেন মটর, তাই আপনি আগে থেকে সিদ্ধ দিয়ে দিবেন। অফ সিজনের মটর তো একটু শক্ত থাকে। তারপরে একটু কষিয়ে আমি মাশরুমটাকে ছেড়ে দিলাম। মাশরুম দিয়ে তারপরে আমি ভালো করে লাড়াচাড়া, মানে তখন ফ্লেমটা একটু হাই করবেন আর ভালো করে লাড়াচাড়া করবেন, বিকজ মাশরুম জল ছেড়ে। তারপরে আমি কী করলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপরে জিরে ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আর একটু লাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে, এটা মানে আমার ঘরে বানানো ফ্রেশ ক্রিম, আপনি বাইরেরটাও ইউজ করতে পারেন, আমার সাথে কাছে ছিল না। তারপরে বাটার আর কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপরে আমার মটর মালাই মাশরুমটা প্রায় রেডি হয়ে গেল। তারপরে আমি বাসন্তী পোলাওর জন্য এই যে আমি কাজু কিশমিশ ভেজে নিলাম। তারপরে কড়াইতে ঘি গরম করে আমি চাল যেটা ঘরে খাই সেই চালটাই আমি নিলাম। ওইটাকে আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি। তারপরে সেটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে, যাতে অল্প একটু ময়েশ্চার না থাকে, ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। ভাজার পরে, কেন কি ভালো করে ভাজলে কি ঝরঝরা হয় পোলাওটা। আর ভাজার পরে আমি এটার মধ্যে একটু, মনে পড়লো আমার এলাচ দিইনি, তাই উপর থেকে এলাচ দিয়ে দিয়েছি। তেলে এলাচটা দিলে ভালো ছিল। তারপরে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। আর ফুড কালারটা আমি যেহেতু ব্যবহার করি না, কম ইউজ করি, আর বাড়িতেই খাবো তো, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। সামান্য একটু হলুদ দিয়ে দিবেন, বেশি দিবেন না। তারপরে হলুদ দিয়ে আর একটু স্বাদ মতো চিনি দিতে তো ভুলবেন না, বিকজ পোলাও তো চিনি দিলে সেটা একটা মিষ্টি মিষ্টি ভাব করে, খুবই ভালো লাগে খেতে। আর আমি একটু কী করি, আদা কুচিও দিয়ে দিই এটার মধ্যে। তো তাই ভালো করে লাড়িয়ে এখন আমি আদা কুচি ভালো করে ঝরঝরা চালটার মধ্যে দিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর হয় আদা দিলে। তারপরে গরম জল মানে সবসময় দিয়ে পোলাওটা করবেন, তাহলে খুব সুন্দর হয়। আন্দাজ মতো গরম জলটা দিয়ে আমি রাইস কুকারেই বাসন্তী পোলাও বানিয়ে নিলাম। একটু ঘিটাও আমি ছড়িয়ে দিলাম। তো আজকের মেনু এতটুকুই।